ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিলাম, তারা কখনো কোনোদিনও কোনো মানুষ কোনোদিনও হতাশাগ্রস্ত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানুন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না, মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। তার জীবনে যত বিপদ আসুক না কেন একমাত্র আল্লাহকে স্মরণ করবে। আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম দিয়েছে, তার ভিতরে অনেক নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা হযরত ইব্রাহিম নবী, আর আজকে আমরা জাতির পিতা বানিয়েছিলাম আমাদের নবীকে বাদ দিয়ে আমরা জাতির পিতা বানিয়েছিলাম বঙ্গবন্ধুকে। একদম শয়তানকে আমরা জাতির পিতা মানি কি করে? ওই শয়তানকে আমরা জাতির পিতা হিসেবে গার বলে তার শক্তি, কিন্তু ওই যদি মুখে কিন্তু মনে কেউ বিশ্বাস করিত না যে ও জাতির পিতা। কেননা সবাই মুসলমানেরা জানতো যে জাতির পিতা হচ্ছে আমাদের নবী, জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হচ্ছে আমাদের জাতির পিতা। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, যারা ঈমান আনবে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহকে ভালোবাসবে, তারা জীবনে কখনো কোনোদিনও তারা হতাশাগ্রস্ত হতে পারে না। আপনি দেখেন এই পৃথিবীতে যারা মুজরিম ছিল, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের কোনো হতাশাগ্রস্ত নেই, তাদের জীবনে কোনো ভয় নেই, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার বন্ধু হয়েছি তার জীবনে কোনো ভয় নেই। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে মুমিন কখনো কোনোদিনও হতাশাগ্রস্ত হতে পারে না। তাকওয়া আল্লাহর উপরে বিশ্বাস যার থাকবে সে কখনো কোনোদিনও হতাশাগ্রস্ত হতে পারে না। তার উপরে স্টিম রোলার চলুক, তার উপরে এত নির্যাতন নিপীড়ন চলুক না কেন, এরপরেও সে কখনো কোনোদিনও আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। কেননা ও জানে, মুমিন জানে যে আমার উপরে যত বিপদ আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, আমাদের রব আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যারা মুমিন হবে তারা কখনো কোনোদিনও কোনো কাফিরের কাছে মাথা নত করতে পারে না। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাহায্য করে। ধরে পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আমি কেমন করে আমার নবী ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম জানো? যারা এই পৃথিবীতে আল্লাহর তাকওয়া থাকবে, ভয় থাকবে, তাওয়াক্কুল থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আমার নবী ইব্রাহিমকে কেমন পরীক্ষা নিয়েছিলাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে আগুনের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিমকে যখন ফেলে দেওয়া হলো, আমার আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও, ইব্রাহিমকে তুমি গিয়ে বলো। আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম নবীর কাছে আসলেন। আসার পরে তিনি বললেন হে নবী ইব্রাহিম, আপনি যদি বলেন তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিয়েছে যে আমি যদি একটা ডানা আর একটা ডানা ঢুকিয়ে দিই তাহলে এই পৃথিবীটাকে উল্টিয়ে দিতে পারি। আল্লাহ এত শক্তি দিয়েছে আমাকে। আল্লাহ নবী ইব্রাহিম বললেন ও ভাই জিবরাইল, এই আসমান জমিনের মালিককে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ।
বললেন, ও ভাই জিব্রাইল, তোমাকে সৃষ্টি করেছে কে? বলে আল্লাহ। বলে, ও জিব্রাইল, তো আমাকে সৃষ্টি করেছে কে? বলে আল্লাহ। হযরত ইব্রাহিম নবী বললেন, ও ভাই জিব্রাইল, আমাকে সৃষ্টি করেছে কে? বলে আল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ও ভাই জিব্রাইল, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান যে আমি যাই, আমি ইব্রাহিম মরে যাই, আমি ইব্রাহিম মারা যাই, তাহলে মরবো। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় যে আমি ইব্রাহিম বেঁচে যাই, তাহলে আমার আল্লাহ পাক আমাকে নিজেই বাঁচিয়ে নেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাকের এই কথাটা এত ভালো লেগেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুল ইয়া নারু কুম বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পদে পদে নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। শুধুমাত্র হযরত ইব্রাহিম নবীকে না, হযরত মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, কিন্তু তারা বিপদে কোনো মানুষের স্মরণ করেনি। একমাত্র তাকওয়া, তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবে। হযরত মুসা নবী যখন ফেরাউনের খপ্পরে পড়েছিল, যখন ফেরাউন তাকে ধাওয়া করেছিল, তখন কিন্তু তার একটাই বিশ্বাস ছিল, তাকওয়া। একমাত্র আল্লাহ পাক আমার সাথে আছে, এই জন্য আল্লাহ পাকের কাছে তিনি চেয়েছিলেন যে মহান রব্বুল আলামিন, এই বিপদের সম্মুখে তুমি ছাড়া তো আর কেউ নেই যে আমাকে বাঁচাবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহর কাছে আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করেছিল তাকওয়া নিয়ে, বিশ্বাস নিয়ে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, বিশ্বাস থাকে, তাওয়াক্কুল থাকে আল্লাহর উপরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও বাঁচিয়ে নেবে।